আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার চা কফির স্টল। এটা হচ্ছে কফি বানানোর মেশিন। যদিও আমি এটা ব্যবহার করি না, আমি হাতেই কফি বানাই। আর এটা হচ্ছে গাওয়া বানানো, যে কারেন্টের চুলা। একটা জিনিস দেখাই, সৌদি আরবে আমার নতুন একটা আবিষ্কার। এই যে সৌদি আরবের যে বড় রোলগুলো, মানে টিস্যুর যে রোল, এইগুলোই পাওয়া যায় সচরাচর। আর অনেকে এই মাঝখানের কাগজটা উঠায় এখান থেকে টিস্যু ব্যবহার করে। কিন্তু আমি আবিষ্কার করছি হচ্ছে এই যে এইটা, যে বাংলাদেশে যে মানে কাপড় বনে চরখি কয়, সেই চরখির আদলে এটা বানাইছি। এটা কোথাও দেখা যাবে না। এটা আমি বানাইছি, আমাদের অফিসে দুইটা বানাইছি। এই দেখা দেখে আমার মুদিররা, মানে বসরা আর কি, ওরা দেখছে, ওরা বলছে যে আমাদেরকেও বানাই দেয়। ওদেরকেও 2-3টা বানাই দিছি। অবশ্য তার বিনিময়ে আমার কিছু হাদিয়া দিছে। এর ব্যবহারটা খুবই সুন্দর। এটা টান দিলে পরা এই যে টিস্যু চলে আসে। খুবই ইজি, খুবই ইজি। আর আর এইগুলো হচ্ছে সচরাচর সুপার মার্কেটে পাওয়া যায়। এই যে কাঠের যে এইগুলো, এর মাঝখানে রাখে, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করে। তা এদের থেকে এটাই বেটার আর কি। আমার এখানে অনেক আইটেমের চা আছে। এই যে বিভিন্ন আইটেমের চা আর কি। তুর্কিশ কফি, ইয়ানসুন, জিঞ্জাবিল, তারপরে ক্যারকাই মার্কেরি, কি দেখি নাম বহুত, অত নাম মনে নেই। এখানে অনেক আইটেমের চা আছে। এই যে নেসক্যাফে, তুর্কিশ কফি, ফ্রান্সিস কফি, এছাড়া এই যে ইয়ানসুন, জিঞ্জাবিল, তারপরে ক্যারকেরি, এছাড়া আছে গিরফা, তারপরে মোরিঙ্গা, গ্রিন টি, রেড টি। আর এখানে হচ্ছে আমাদের এই যে কাপ গ্লাস, এখানে যে এখানেও চা আর কি। আজকে শুক্রবার, অফিস বন্ধ, এদিকে আসা হয়নি, তা ভাবলাম একটা কফি বানাই আর কি। সর্বপ্রথম যে কাপে চা কফি বানাতে হবে সেই কাপে একটু পানি রাখতে হবে, গরম পানি। যদিও এটা আসলে কফি বানানো কাপ না, কফি বানানো কাপ হচ্ছে যে এইগুলা, যাতে বাইরে থেকে দেখা না যায়, এটা শুধু দেখানোর জন্য আর কি। এই পানি কিছুক্ষণ রেখে এটা চা কাপটা গরম হলে পানি ফেলে দিতে হবে। এরপরে হচ্ছে পরিমাণ মতো দুধ। আমি পাউডারের দুধ ব্যবহার করতেছি এখানে 3 চামচ পরিমাণ। যার বেশি খায় দুধ, সে বেশি খাইতে পারে, সমস্যা নেই। আর এরপরে হচ্ছে চিনি। চিনি আসলে আমাদের এখানে অধিকাংশ লোকই এই যে প্যাকেট চিনি খায়। এগুলো আসলে আখ থেকে না, এটা এক ধরনের গাছের পাতা, সেই পাতা থেকে, বাংলাদেশের গ্লুকোজ জাতীয়। এর হাফ প্যাকেট পরিমাণ দিলাম। কিন্তু স্বাদের বেলায় কিন্তু এই যে চিনির কোনো তুলনা নাই। এই চিনিতে সবচেয়ে স্বাদ বেশি। পরিমাণ মতো পানি দিলাম, কিন্তু পানি ফুল দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এটা মিক্স করতে হবে। এই যে চা মিক্স করার যে একটা চামচের বাড়ি, এই বাড়িটা শিখতেই অনেকে 6 মাস লেগে যাবে। এরপরে হচ্ছে কফি দিতে হবে। আমি ব্যবহার করি নেসক্যাফে গোল্ড। কফিটা 1 চামচ পরিমাণ। অনেকে বেশি খায়, কিন্তু আমার বেশি প্রয়োজন নাই। এরপরেও মিক্স করতে হবে। মিক্স করার পরে যতটুকু পরিমাণ কফি মানে পান করবেন, ততটুকু পরিমাণ পানি দিতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। একবারে পরিমাণ মতো পানি, যতটুকু প্রয়োজন কফির ততটুকু দিতে হবে। এরপরে যে আরেকটা কাপড় নিয়ে ব্যবহার করা যায়, আবার এই যে এটাও ব্যবহার করা যায়। এটা অবশ্য আগে গরম পানি দিয়ে এটাকে গরম করে রাখতে হবে, যাতে কফিটা ঠান্ডা না হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে মিক্স করতে হবে এরকম। হয়ে গেল ক্যাপাচিনো।
এর মধ্যে আইস দিলে পরে আইস কফি হয়ে গেল। দুর্দান্ত স্বাদের কফি। উপরে ফেনা, চার পানির পরিমাণ একটু বাড়াই দিলে পরে ফেনা আরও উপরে উঠতো, তা আমার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, অসাধারণ এবং স্বাদে গন্ধে অতুলনীয়। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।